হে বন্ধুরা, আমার নাম বিবেক আর আজকের পার্টিকুলার ভিডিওতে আমরা কথা বলবো বন্ধুরা কি যে ডাব্লিউবিজিএই 2025 যাদবপুরের কি হতে পারে প্রিডিক্টেবল কাট অফস। এটা আমরা হিন্দিতে একটা ভিডিও বানিয়ে দিয়েছি, আর এই ভিডিওতে আপনারা ইনফরমেশন গুলো আরো ইন ডেপথ জানতে পারবেন। চলো শুরু করি। সব থেকে প্রথমে আমরা কথা বলবো কি ইফ আপনারা যে হচ্ছে কাউন্সিলিং অ্যাসিস্ট্যান্স নিতে চান, কাউন্সিলিং এ কোনো অসুবিধা হচ্ছে, আমি আপনাকে পার্সোনালি হেল্প করব। কাউন্সিলিং অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামের জন্য এখনই রেজিস্টার করতে পারেন। রেজিস্ট্রেশন লিংক আমরা আপনাকে ডিসক্রিপশনে দিয়ে দেবো। তাছাড়া রেজিস্ট্রেশনে আপনারা 1-to-1 ডেডিকেটেড সেশন পাবেন আমার থেকে। আমি আপনাকে পার্সোনালি ফোন করব, আপনার যে হচ্ছে পার্সোনাল ফোন নাম্বারও থাকবে আপনার কাছে। ডকুমেন্টস নিয়ে কোনো অসুবিধা থাকলে সেটা প্রবলেম সলভ হবে। পার্সোনালাইজড একটা চয়েস লিস্টও পাঠানো হবে আপনাকে, সেটা আপনি দেখে নিজেকে ফিল করবেন। আমি আপনাদের ডাইরেক্টলি কোনো আইডি নিই না, কিছু নিই না, আপনার পার্সোনাল ইনফরমেশন আপনার কাছে, আমি আপনাকে অ্যাসিস্ট করব বাইরে থেকে। সো আপনার একটা ভালো কানেকশন উইথ মি বানাবার চান্স আছে। তাছাড়া এর মানে আপনারা অ্যাডমিশন নিতে চান যে কোনো একটা বড় কলেজে, এখনই আমাদেরকে যে হচ্ছে কি বলে ফোন করেন আর আপনাদের অফিস ভিজিট করে অ্যাডমিশনটা নিয়ে নিন টপ কলেজেসে। চলো শুরু করি। সব থেকে প্রথমে আপনাদের কাছে আমরা নিয়ে আসছি, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, স্ক্রিনে যে হচ্ছে অল ইন্ডিয়া ক্যাটেগরির স্টুডেন্ট থাকলে আপনাদের স্ক্রিনে কাট অফ আছে। এই কাট অফটা হচ্ছে 2024-এর ম্যাক্সিমাম কাট অফ 1-2-3 রাউন্ডের সব থেকে ম্যাক্সিমাম যে কোনো রাউন্ডে গেছে সেটা আমরা বার করেছি। সেটা কিভাবে বার করলাম সেটা একটা আলাদা ব্যক্তিগত ব্যাপার, বাট আমি সিন্স একটা কোডার, আমি একটা প্রফেশনাল ভালো ইনস্টিটিউট থেকে, আমি আইআইটি খড়গপুরে পড়ি, তো ওখান থেকে আপনারা ভাবতে পারেন কি আমি একটা অ্যানালিসিস জিনিসগুলো জানি, সে বলে সোজাভাবে আমি বার করে দিলাম। তাছাড়া হচ্ছে কি এখানে যে যে ব্রাঞ্চেস গুলো স্ক্রিন দেখতে পাচ্ছেন, যেমন হলো আপনার কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, তো এখন 63 র্যাঙ্ক অব্দি ম্যাক্সিমাম যেতে পারে। ম্যাক্সিমাম মানে এই পার্টিকুলার সেকশনে আমি বলছি কি কি হচ্ছে ম্যাক্সিমাম প্রিডিক্টেবল কাট অফ এই বছরে কত যে হতে কাট অফ যেতে পারে, তো সেটা আপনাদের স্ক্রিনে আমি যে হচ্ছে প্রেজেন্ট করছি। এটা হচ্ছে আমার দিক থেকে আমি যেটা ভাবছি এই বছর এই কাট অফ গুলো যেতে পারে, এইটা হচ্ছে ম্যাক্সিমাম কাট অফ। এর আশেপাশে আপনার র্যাঙ্ক থাকলে আপনারা যাদবপুর ইউনিভার্সিটি টার্গেট করতে পারেন। বাট না দাদা ভাই, আমি তো বুঝতে পারছি না কি আমি যে 920 যে র্যাঙ্কটা আছে ওটা আমি যে কত মার্কসে পাবো। তার জন্য সিম্পল, আপনি এটাই গুগলে যাবেন, গুগলে যে সার্চ করবেন, গুগলে যে আমাদের সার্চ করতে হবে, দেখুন ভাই আমাকে সার্চ করতে হবে ডাব্লিউবিজেই স্কোর প্রিডিক্টর। দেখছেন কোথায় সার্চ করতে হবে, স্কোর মার্কস প্রিডিক্টর, ঠিক আছে। মার্কস প্রিডিক্টর মারলাম। মাই জানি না এটা র্যাঙ্ক প্রিডিক্টর টুল, এটা তো আমি বানিয়েছি, জানি না এটা কিরম ভাবে উপরে চলে গেছে, বাট এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্কোর প্রিডিক্টর। এবার স্কোর প্রিডিক্টরের পরে আপনি লিখবেন বিবেক, স্ট্রেট বিবেক মারলেই মাঝখানে এসে যাবে স্কোর প্রিডিক্টর। স্কোর প্রিডিক্টরে যাবেন, এখানে যে আপনারা নিজের টার্গেট র্যাঙ্কটা লিখে দেবেন। আমি ভাবলাম লিখলাম আর পেস্ট মেরে তারপরে এন্টার মারবো। অটোমেটিকলি যে হচ্ছে আমাদের 86 মিনিমাম স্কোর থাকলে ভাবতে পারেন, আমার মনে হয় 90-95 এবছর আপনাদেরকে মিনিমাম রাখা উচিত। তাছাড়া বন্ধুরা এখানে হোম স্টেট, হোম স্টেট মানে যারা হোম স্টেটে ইডাব্লিউএস ক্যাটেগরি আছে তারা এত যে কাট অফ ভাবতে পারে। দেখুন আমি ভাবছি ইডাব্লিউএস ক্যাটেগরিতে কাট অফ গুলো কমবে, বাড়বে না, কমবে, বিকজ অ্যাওয়ারনেস বেশি হচ্ছে, স্টুডেন্টরা বেশি জানতে পারবে, ইডাব্লিউএস ক্যাটেগরিতে বাচ্চারা বেশি অ্যাপ্লাই করবে এই পার্টিকুলার ইয়ারে। তাছাড়া ওবিসি এ ক্যান্ডিডেট আমার মনে হয় না কোনো বেশি চেঞ্জ হবে। স্ক্রিনে যা কাট অফ দেখছো আমার মনে হয় আশেপাশে এই আশেপাশে কাট অফ থাকলে আপনারা কলেজটা পাচ্ছেন, ঠিক আছে। এর ছাড়া বন্ধুরা এরপরে যে ওবিসি বি ক্যাটেগরি, আমার মনে হয় না কোনো চেঞ্জ হবে, হতে পারে আরো কমবে, বাস বেশি বাড়ার কোনো চান্স নেই। ওবিসি বি ক্যাটেগরি আপ অ্যান্ড ডাউন কেস, আমি ভাবছি না বেশি কোনো চেঞ্জ হবে, এর আশেপাশে এর কিছু আছে কাট অফ গুলো থাকবে। আর্কিটেকচারে দেখছো বড় কাট অফ, বাট তোমাদেরকে মনে রাখতে হবে কি আর্কিটেকচারে নাটা এক্সামিনেশনটাও কোয়ালিফাই করতে হবে, না হলে সিটটা পাবে না, ঠিক আছে। ওবিসি বি পিডাব্লিউডি, আমার মনে হয় না পিডাব্লিউডি তে কোনো আনপ্রিডিক্টেবিলিটি, একটা দুটো সিট, কোনো চান্স নেওয়া যাবে না, অত কিছু বলা যাবে না। বাট ওপেন ক্যাটেগরি যারা মানে হোম স্টেট ক্যান্ডিডেট, যারা ওয়েস্ট বেঙ্গলেরই স্টুডেন্ট ডমিসাইল বানিয়েছে, ওরা এই পার্টিকুলার জিনিস নিয়ে ভাবতে পারে কি এই বছর অ্যারাউন্ড 1.15% মানে 15%-এর ইনক্রিমেন্ট হতে পারে। আমার মনে হচ্ছে এই যে স্ক্রিনের সাইডে দেখছো কাট অফ গুলো, এত আশেপাশে র্যাঙ্ক থাকলে আপনারা টার্গেট করতে পারেন, ভাবতে পারেন, আর যে হচ্ছে সিটটা আপনার কাছে থেকে যাবে। তাছাড়া আমরা কথা বলছি এখানে ওপেন ক্যাটেগরি পিডাব্লিউডি, স্ক্রিনে দেখছেন, আমার মনে হয় না আমি কোনো এই জিনিসে বলতে পারবো, বিকজ পিডাব্লিউডির একটা দুটো সিট, ওতে কি যে আছে প্রিডিক্টেবল করা যাবে, যে যে কোনো পিডাব্লিউডি স্টুডেন্ট যে মানে ভালো র্যাঙ্ক আনলো কম র্যাঙ্ক আনলো সিট পেয়ে যাবে। তাছাড়া এসসি ক্যাটেগরিতে আমার মনে হয় না বেশি কোনো চেঞ্জ হবে, সেম কাছাকাছি কাট অফটা থেকে যাচ্ছে এই পার্টিকুলার ইয়ার। তাছাড়া এসসি পিডাব্লিউডি কোনো কিছু বলা যাবে না, আনপ্রিডিক্টেবল ফ্যাক্টর। তাছাড়া বন্ধুরা কাউন্সিলিং অ্যাসিস্ট্যান্স নিতে চাইলে আরও আপনারা ভাবছেন না ভাই আমি তো কাউন্সিলিংয়ে
স্ট্রেট হেল্প চাই। আমি 7 ইয়ার্স থেকে এক্সপিরিয়েন্স, আজ অব্দি যা প্রতি লাস্ট 7 ইয়ার্সে যা যা প্রেডিক্ট করেছি সব কিছুই ঠিক হয়েছে। তো আপনারা এর উপরে চান্স নিয়ে আমার সাথে একটা কানেকশন বানাতে পারেন। আমরা কোনো গ্রুপ সেশন বানাই না, সিম্পল অ্যান্ড ইজি। আপনি আমাকে পেমেন্ট করছেন, আপনি আমার সাথে স্ট্রেট কথা বলবেন, ঠিক আছে? তো আমার সাথে ভালোভাবে কথা বলা আর কানেকশন বানানোর একটা ভালো চান্স। আর যে কোনো কলেজে অ্যাডমিশন নিতে চান, এখনই যাচ্ছে অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্সের জন্য অফিসটা ভিজিট করুন, কথা বলুন। ডাইরেক্ট অ্যাডমিশন টপ কলেজ যেমন হালদিয়া ইনস্টিটিউট, হেরিটেজ, টেকনো, আইএম, জিআইএস, নেতাজি, এনআইটি, আইএম, তাছাড়া মেঘনাথ স্যার, সব কটাতেই অ্যাডমিশন করাই, চাপের কোনো ব্যাপারই নেই। তো চলো শুরু করি। এরপর আগে যে দেখছি এসটি ক্যাটাগরি আমার মনে হয় না কোনো বেশি চেঞ্জ হবে, এত যে কাট অফ থেকে যাবে। টিউশন ফি এবার কিছুই বলা যাবে না, টিউশন ফি এবার এটা কমতেও পারে বেশি বাড়তে পারে, কিন্তু অনেক লিমিটেড সিট, 5% সিট আছে টোটাল। আর ওই সিটগুলো ওই বাচ্চাগুলোকে অফার করা হয় যারা ভালো র্যাঙ্ক তুলেছে। তো এতে কোনো জিনিস বলা যাবে না। তো ওভারঅল বন্ধুরা এরম যে হচ্ছে এই পার্টিকুলার ইয়ার আই থিঙ্ক সো কি এরম কাট অফ যেতে পারে। আর আপনারা কোন ব্রাঞ্চে আছেন, আপনাদের কি মনে হয় সেটা আপনি কমেন্ট সেকশনে লিখে বলুন। কতটা আমি ঠিক কতটা আমি ভুল সেটা তো পরে দেখা যাবে। বাট আমার যা মনে হচ্ছে এত আশেপাশে র্যাঙ্ক থাকলে এই পার্টিকুলার কলেজে যে কোনো ব্রাঞ্চ আপনি যে টার্গেট করছেন ওই টার্গেট ব্রাঞ্চেস আশেপাশে পাওয়া যাবে। বন্ধুরা তাছাড়া আপনারা কাউন্সিলিং অ্যাসিস্ট্যান্স নিতে চাইলে এখনই কাউন্সিলিং অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামে রেজিস্টার করবেন। স্ক্রিনে দেওয়া ডিসক্রিপশন দেওয়া ডিটেলসে জাস্ট 499, খুবই লিমিটেড অ্যামাউন্ট, আর আপনারা ভালো একটা কানেকশন বানানোর চান্স পাচ্ছেন। লাস্ট ইয়ার অ্যারাউন্ড 154 অব দি র্যাঙ্ক আমার কাছে কাউন্সিলিং অ্যাসিস্ট্যান্স নিয়েছে। আপনি ভাবতে পারেন কত যে আমি একটা মার্কেটের ট্রাস্ট বিল্ড করেছি। তো এটা আপনারা একটা সাজেশন নিতে পারেন, আর ওই স্টুডেন্টসগুলো খুবই হ্যাপি। তাছাড়া কাউন্সিলিং অ্যাসিস্ট্যান্সের পর আপনারা ইফ ডাইরেক্ট অ্যাডমিশন নিতে চান যে কোনো কলেজে, এখনই আমাদের অফিসটা ভিজিট করে কথা বলতে পারেন। তো ভিডিওটা পছন্দ হলে বন্ধুরা এখনই ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে করবেন সাবস্ক্রাইব। আমি হচ্ছি পাঞ্জাবে কারেন্টলি অ্যাজ প্রোডাক্ট ম্যানেজার ইন আইসিআইসিআই ব্যাংক। তো আহ, ভাবতে পারেন কি যে হচ্ছে আমি একটা আইআইটি খড়গপুরে ভালো একটা কলেজ থেকে পড়লাম, ওয়ার্কিং অ্যাজ আ ভেরি গুড পজিশন। সো একটা ভালো কানেকশন বানানোর চান্স আছে। অ্যান্ড আই এম সেলিং দিস অ্যাকচুয়ালি। সেলিং মানে ভালোভাবে আপনাদেরকে বলছি কি যে হচ্ছে ডাব্লিউবিজেই কাউন্সিলিং ওটা ভালোভাবে দিতে হবে, ভালো কলেজ যেতে হবে, ভালো চাকরি পেলে খুবই ভালো হবে আপনার লাইফ। তো চলো শুরু করি, সরি, ভিডিওটাকে এন্ড করি এই পার্টিকুলার সেশনে। আর অ্যাডমিশন এখনই যে কোনো বড় কলেজে নিতে চাইছেন মিস করবেন না, খুবই লিমিটেড সিট বেঁচে আছে। আর পরে যে হতে পারে আপনারা সিটটাকে হারিয়ে দিতে পারেন।